চৌধুরী দম্পতির মধ্যে সকাল থেকেই ঝামেলা চলছে। চৌধুরী মশাই বলছেন যত সকাল সকাল কাজ ছেড়ে আসা যায় ততই ভালো। চৌধুরী গিন্নির আবার বক্তব্য হলো সকাল থেকেই ভিড় থাকে, তার চেয়ে বরং একেবারে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে গেলে বেশ ফাঁকায় ফাঁকায় কাজ ছেড়ে আসা যাবে। ব্যাপারটা তাহলে আরো একটু খুলে বলি। ওনাদের মধ্যে এই মতের অমিলটা চলছিল ভোট দিতে যাওয়া নিয়ে। ভোট অর্থাৎ নির্বাচন, গণতন্ত্রের অন্যতম মূল বিষয়। আচ্ছা, ভোটের কথা এলেই ভোটের কালির কথা মনে আসে না? আর আজকাল তো ভোট দিয়ে ঠিক এইভাবে আঙুল তুলে ভোটের কালিটা দেখিয়ে ফেসবুকে ছবি দেওয়া একটা রেওয়াজ হয়ে গেছে। তাহলে চলুন আজ পকেট হিস্ট্রির প্রথম পর্বে আলোচনা করা যাক ভোটের কালির ইতিবৃত্ত নিয়ে। নমস্কার, আমি রিমি। শুরু করছি পকেট হিস্ট্রির প্রথম পর্ব, বিষয় ভোটের কালি। অনেক চেষ্টা করলেও খোলা বাজারে এই ভোটের কালি আমরা পাবো না। ভারতবর্ষে এই কালি তৈরির অথরিটি রয়েছে গোটা 2-3 সংস্থার হাতে। এরই মধ্যে অন্যতম হলো MPVL অর্থাৎ মাইশোর পেন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড। কর্ণাটকের এই সংস্থাই বিশ্বের সব থেকে প্রাচীন ভোটের কালি নির্মাতা। মহীশূর রাজপরিবারের সহায়তায় এই সংস্থা নির্মিত হয় 1937 সালে, অর্থাৎ ভারতবর্ষে স্বাধীনতা আসতে তখনও 10 বছর বাকি। তখন কিন্তু এই সংস্থা মোম তৈরি করত এবং এর নাম ছিল মাইশোর ল্যাক ফ্যাক্টরি। এরপর 1947 সালে এই কারখানা অধিগ্রহণ করে কর্ণাটক সরকার। এর নতুন নাম হয় মাইশোর ল্যাক অ্যান্ড পেন্টস লিমিটেড। এরপর 1989 সাল থেকে এটি পরিচিত হয় মাইশোর পেন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড নামে। বিভিন্ন রং, পালিশ, মোম, প্রাইমার উৎপাদন করলেও এই সংস্থা সব থেকে বেশি লাভ করে ভোটের কালি তৈরি করে। এবার প্রশ্ন হলো, ভারতে প্রথম কবে এই ভোটের কালির ব্যবহার শুরু হয়? সেটা ছিল 1962 সাল। দেশের তৃতীয় সাধারণ নির্বাচনে এই কালির প্রথম ব্যবহার ঘটে। তারপর যত সময় এগিয়েছে দেশে তত বেড়েছে ভোটারের সংখ্যা। স্বাভাবিকভাবেই এই কালি অর্থাৎ ইনডেলিবল ইঙ্কের উৎপাদন সমানভাবে বেড়েছে। 2014 সাল পর্যন্ত পাওয়া হিসেব অনুসারে ভারতবর্ষে অন্তত 600 কোটি ভোটারের হাতে এই কালি দাগ ফেলেছে। শুধুমাত্র ভারতবর্ষই নয়, এই সংস্থা নির্মিত কালি কিন্তু বিদেশেও যায়। কিছু দেশের নাম করা যাক: নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক, ফিজি, ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা, কানাডা ইত্যাদি। 2014 সালে লোকসভা ভোটে সারা দেশে ভোটারের সংখ্যা ছিল 82 কোটি। 22 লক্ষ কৌটো কালির অর্ডার দেওয়া হয়েছিল, একটি কৌটো 10 মিলিমিটার করে। তার আগে অর্থাৎ 2009 সালে 20 লাখ কৌটো কালির অর্ডার দেওয়া হয়েছিল। আচ্ছা, কি থাকে এই ভোটের কালিতে? কি করে এটা তৈরি হয়? এটা বলা কিন্তু খুবই মুশকিল। ফর্মুলাটা তো স্বাভাবিকভাবেই একদম সিক্রেট। 1962 সালে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি এই কালি তৈরি সিক্রেট ফর্মুলা দেয় মহীশূরের ওই সংস্থার হাতে। 2-1 জন ছাড়া কিন্তু ওই ফর্মুলা কেউই জানে না। তবে বলা যায় এই কালি আসলে সিলভার নাইট্রেট আর ডিস্টিলড ওয়াটারের সংমিশ্রণ। এর সঙ্গে থাকে কিছু পরিমাণ অ্যালকোহল এবং বিশেষ কিছু রং। ভারতবর্ষে ব্যবহৃত ভোটের কালির রং যেমন বেগুনি, তেমনি অন্য দেশে অন্য রঙের কালিও দেখতে পাওয়া যায়। ল্যাতিন আমেরিকার সুরিনামে এই ভোটের কালির রং নাকি কমলা। এই ভোটের কালির থেকে আবার বিভিন্ন সময় দেখা দিয়েছে বিভিন্ন সমস্যা। 2014 সালে অন্ধ্রপ্রদেশে 30 মার্চ থেকে 7 মের মধ্যে অনেকগুলি নির্বাচন ছিল। পঞ্চায়েত ভোট, লোকসভা ও বিধানসভা ভোট। এত অল্প সময়ের ব্যবধানে এত ভোট, একটা ভোটের কালি যদি পরবর্তী ভোটের আগে না ওঠে তাহলে তো খুবই মুশকিল। এবার একটু বাইরের ঝামেলার দিকে নজর দিই। 2008 সালে মালয়েশিয়াতে ভোটের কালি চালু করার ব্যবস্থা হলেও নির্বাচনের দিন 4 আগে তা বাতিল করা হয়। দেখা যায় সে দেশের সংবিধানে এই আইনটি তখনও রাখাই হয়নি। কারো হাতে ভোটের কালি থাকলে সে আর ভোট দিতে পারবে না। আবার জিম্বাবুয়েতে হাতে ভোটের কালি না থাকায় মিলিটারি শাস্তির মুখে পড়তে হয়েছে জনগণকে। তাই তো আমরা বলি, আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে শুধুই ইতিহাস। ভেবে দেখুন, আজ অবধি কতবার আপনার আঙুলে পড়েছে এই ভোটের কালি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কোথা থেকে, কবে, কিভাবে এলো এই কালি? ভোটের কালি নিয়ে এইসব চমকপ্রদ তথ্য আমরা সংগ্রহ করেছি সুস্নাত চৌধুরীর লেখা থেকে। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো কাহিনী নিয়ে পরের পর্বে। তবে যাওয়ার আগে একটাই কথা, আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তবেই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এটা কিন্তু আমাদের দাবি নয়, অনুরোধ।